ঠিক এই কারণে মেয়েরা আপনার কন্ট্রোলিং বয়ফ্রেন্ডের কথায় প্রভাবিত হয়ে আপনার পুরো ফ্যামিলিকে শেষ করে দেবেন না। মানুষ কতটা নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে? যে ফ্যামিলি তাকে ছোটকাল থেকে বড় করেছে, খাইয়েছে, ভালো জিনিস শিখিয়েছে, সেই ফ্যামিলির সাথে বিট্রে করা, সেই ফ্যামিলিকে শেষ করে দেয়া একজন স্ট্রেঞ্জারের জন্য। আজকে আমি যে গল্পটা বলছি, এই গল্পটা একটা 12 বছরের মেয়েকে নিয়ে, যে তার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য তার এন্টায়ার ফ্যামিলিকে শেষ করে দিয়েছিল। জ্যাসমিন রিচার্ডসন নামে একটা মেয়ে, ওর যখন 11 বছর ছিল ততক্ষণ পর্যন্ত সে নর্মাল ছিল, কিন্তু যখনই সে 12 বছরে পড়েছে, কেন যেন সে একটু উইয়ার্ড টাইপের একটা মেয়ে হয়ে গিয়েছে। সে সবসময় ব্ল্যাক ড্রেস পরতে ট্রাই করতো, লাইক গথিক টাইপের, ব্ল্যাক মেকআপ, নেল পলিশ সবকিছু ব্ল্যাক পরতো। আর ও যখনই ওয়েবসাইটে কোনো কিছু পোস্ট করতো, ওর লুক এরকম দিত যে দেখতে মনে হয় যেন ওর 11 বছর না 15 বছর। জ্যাসমিন নিজে সবসময় লাইক করতো যে তাকে একটু দেখতে বয়স বেশি মনে হবে, ওরকম করে সাজতে। তো যেহেতু ওকে দেখতে আরো বড় মনে হতো, এই কারণে ওর সার্কেলের মানুষগুলো ছিল আরো ওর থেকেও প্রায় 9-10 বছরের বড়। জ্যাসমিনের বয়স যখন 12 ছিল, তখন সে একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল, আর যেই ছেলেটার নাম ছিল জেরেমি, আর ওই সময় ওর বয়স ছিল 23। যদিও জ্যাসমিনের অন্য ফ্রেন্ডরা মনে করতো যে ওর বয়স 15, কিন্তু জ্যাসমিনের বয়ফ্রেন্ড জেরেমি ঠিকই জানতো যে জ্যাসমিনের বয়স মাত্র 12। জেরেমি নিজেও একজন সাইকো টাইপের মানুষ ছিল। জ্যাসমিনের মা বাবা যখন ফাইন্ড আউট করেছিল যে জ্যাসমিন একটা 23 ইয়ার ওল্ড ছেলের সাথে রিলেশনশিপে, তখনই ওর মা বাবা ওকে বললো যে তুমি এখনই এই ছেলেটার সাথে রিলেশনশিপ ব্রেকআপ করতে হবে, তুমি মাত্র 12। আর ওরা ট্রাই করেছিল জেরেমি আর জ্যাসমিনকে দূরে রাখতে। এই সময় জেরেমি সবকিছু জানার পর জ্যাসমিনকে বলেছিল, মেবি তোমার মা বাবা যদি জীবিত না থাকে তাহলে আমাদের আর এই প্রবলেম হবে না। জ্যাসমিন জিনিসটাকে প্রথমে জোক মনে করলেও পরে বুঝলো ওর বয়ফ্রেন্ড সত্যি অনেক সিরিয়াস এই ব্যাপারে, আর যার কারণে এটা জোক থেকে টার্ন নিয়েছিল সত্যি একটা সিরিয়াস ম্যাটারে। এপ্রিল 22, 2006 এ জ্যাসমিন রাতের বেলা আস্তে করে জেরেমিকে ওদের ঘরে ঢুকিয়েছিল, আর এই সময় জেরেমি বাসায় ঢুকে ছুরি দিয়ে অনেকবার আঘাত করে জ্যাসমিনের মা বাবা দুজনকেই মেরে ফেলে। জ্যাসমিনের 8 বছরের একটা ভাইও ছিল। ওই সময় ও যখন অনেক সাউন্ড শুনছিল, ওর মা বাবার কান্না শুনছিল, ও ভয়ে একটা ক্লোজেটের মধ্যে লুকিয়ে গিয়েছিল। এখন সবচেয়ে দুঃখের জিনিস হচ্ছে জ্যাসমিনের ওই 8 বছরের ভাইকেও তারা মেরে ফেলে। জ্যাসমিনের ভাইটা মারা যায়, কিন্তু আমরা এখনো জানি না যে আসলে ওর ভাইকে কি জ্যাসমিন নিজে মেরেছে নাকি জেরেমি মেরেছে। কোর্টে যখন এই কেসটা যায়, তখন ওরা একজন আরেকজনকে ব্লেম করছিল ওই 8 বছরের ছেলের মৃত্যু নিয়ে। যেদিন রাতে জ্যাসমিনের ফুল ফ্যামিলি মারা গিয়েছিল, সেদিন জ্যাসমিন আর জেরেমি ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছিল অন্য জায়গায়, কিন্তু ওরা ওই সিটি ছেড়ে যায়নি। ওরা ওদের অন্য একটা ফ্রেন্ডের ঘরে গিয়েছিল, আর ওই ফ্রেন্ডকে বলছিল ওরা জ্যাসমিনের ফ্যামিলির সাথে কি কি করছে। আর এই কথা শুধু একজন ফ্রেন্ডকে না, কয়েকজন ফ্রেন্ডকে ওরা বলেছিল। তো এর মধ্যে ওদের একজন ফ্রেন্ড এই কথা শুনে সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে, আর পুলিশ এটা শুনে জ্যাসমিন আর জেরেমিকে লোকেট করে ওদেরকে অ্যারেস্ট করেছিল। জ্যাসমিনের পুরো ফ্যামিলিকে মেরে ফেলার জন্য জ্যাসমিন আর জেরেমির প্রথমে যে পানিশমেন্ট হয়েছিল সেটা হচ্ছে 3 লাইফ সেন্টেন্সেস, যেটা জেরেমির জন্য ফিক্সড ছিল, মানে ও 3 লাইফ সেন্টেন্সেস সার্ভ করতে হচ্ছে। কিন্তু জ্যাসমিন যেহেতু মাত্র 12 বছর ছিল, তাই ওর সেন্টেন্সেস কমে মাত্র 6 ইয়ার্স ইন প্রিজন ছিল। আর 2017 জ্যাসমিন প্রিজন থেকে বেরো হয়ে গিয়েছে, আর ও এখন নতুন নামে ওর লাইফ লিড করছে। এই গল্পটা জানার পর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন জ্যাসমিন অন্য একজন অ্যাডাল্ট মানুষ দ্বারা প্রভাবিত হয়ে ওর ফ্যামিলির সাথে এরকম করেছে, নাকি জ্যাসমিন ওল্ড এনাফ ছিল যে আসলে এটা বুঝার যে না আমি আমার ফ্যামিলির সাথে এটা করা উচিত না, আর ওর ঠিকই 3 লাইফ সেন্টেন্সেস সার্ভ করা উচিত ছিল? আমার অপিনিয়ন যেটা, সেটা হচ্ছে আমরা জানি না জ্যাসমিনের 12 ইয়ার্স থাকার পরেও ওর ম্যাচুরিটি কতটুকু ছিল, কারণ দেখা যায় অনেক ছেলে মেয়ে এজের সাথে সাথে অনেকে ম্যাচুরিটি কম, অনেকের ম্যাচুরিটি আরো বেশি, আমরা কিন্তু জ্যাসমিনেরটা জানি না। কিন্তু 12 বছরের একটা মেয়ে অবশ্যই বুঝার ক্ষমতা রাখে যে ওর ফ্যামিলির সাথে ও কি করতে যাচ্ছে। ওর ফ্যামিলিকে ও মেরে ফেলতে রাজি
রাজি হয়েছে আর হেল্পও করেছে মেরে ফেলার জন্য, এই জিনিসটা বোঝার নিশ্চয় অ্যাবিলিটি একটা 12 বছরের মেয়ের আছে। আমি একটা কথাই বলবো, আপনি মেয়ে হন বা ছেলে হন, আপনি কোন মানুষদের সাথে মিশছেন সেই ব্যাপারে খেয়াল রাখবেন। কারণ একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই আপনি যদি মা বাবা হয়ে থাকেন বা আপনি বড় ভাই বোন হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার ছেলে মেয়ে অথবা আপনার ছোট ভাই বোন কাদের সাথে মিশছে। এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটা ভালো লাগলে মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আপনারা আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকেও পেয়ে যাবেন শবনম ব্লগ সার্চ করে।